দেখছি গাইস রাজেশ বাসন ধুচ্ছে ভাই, কত করে দেয় মাসে? চলে যায় গাইস এটা আমি মেশো থেকে নিয়েছিলাম, আমি জানি না এটা রিটার্ন করবো, রিটার্ন হবে কিনা জানি না, আমি কিছু বুঝতে পারছি না কি হয়ে গেল ভাই। এরকম ফার্স্ট টাইম আমার সাথে স্ক্যাম হলো, এর আগে কোনোদিন স্ক্যাম হয়নি এরকম। গাইস এইদিকে দেখো রাজেশ ভাজছে পাঁপড়, খুঁজে পাইনি ছানটা খুঁজে পাই না বলে খুন্তি দিয়ে কাজ চালিয়ে দিচ্ছে ভাই। আমরা ছেলে ভাই, আমরা সব পারি, হাতে করে তুলে নিতাম যদি খুন্তি না খুঁজে পেত। হাতে করে তুলে নিতাম যদি খুন্তি না খুঁজে পেত। তো হে গাইস গুড মর্নিং, আর কি সব ভালো তো? তো আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো গাইস সবার প্রথমে তোমাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ, কারণ আমি দুটো ভিডিও দিয়েছি ইউটিউবে, এই নিউ চ্যানেলটা আমি মাত্র দুটো ভিডিও দিয়েছি, আর তোমাদের ভালোবাসা এতটা পেয়েছি যে বলার বাইরে। এরকমই ভালোবাসা সাপোর্ট করতে থাকো, তাহলে হয়তো একমাত্র আমি এগিয়ে যেতে পারবো, নাহলে কোনো মতে এগিয়ে যাওয়া সম্ভব নয়। একটা ছোট ইউটিউবারকে সাপোর্ট ভালোবাসা দিলেই তবে সে এগিয়ে যেতে পারে, তবে সে বড় ইউটিউবার হতে পারে, নাহলে কোনোদিনই নয়। আর বড় ইউটিউবার হলেও ভুলবো না তোমাদের ভালোবাসার কথা, কারণ তোমরা এই যখন আমাকে সাপোর্টটা করছো, এটা মানে ভোলার বাইরে ভাই, মানে সিরিয়াস ভাই, আমি ভাবতে পারিনি যে দুটো ভিডিওতে এতটা তোমরা সাপোর্ট দিবে। থ্যাংক ইউ সো মাচ দিলসে। তো গাইস আজকের ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, খুব মজা হবে, খুব এনজয় হবে। তো চলো আমার ইন্টু দিয়ে আজকের ভিডিও শুরু করি তাহলে। তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, তোমরা দেখছো রিকি ব্লগ, আর রিকি মাস্টারকে স্বাগত। তো গাইস নতুন একটা ভিডিও তোমাদের সকলকে সুস্বাগত। তো গাইস এখন আমি কোথায় আছি বলো তো? এখন আমি আছি রাজেশ বাড়িতে, আর রাজেশ বাড়ি কেন এসেছি না এসেছি ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, তো তাহলেই বুঝতে পারবে। তো আজকে ভিডিওটা খুব এনজয় হতে চলেছে, খুব মজা হতে চলেছে, তো চলো ভিডিওটা শুরু করি। তো গাইস তোমাদেরকে বলেই দিই যে আমি রাজেশ বাড়ি কেন এসেছি। রাজেশ বাড়ি আমি এসেছি একটা কারণে, কারণ রাজেশ বাড়িতে আজকে কেউ নাই, ঠিক আছে? ওর মাও নাই আর ওর দিদিও নাই, কেউ নাই, ওদের বাড়িতে কেউ নাই। তো আমাকে ডেকেছে, আমাকে ডেকে কি করবে কি জানি ভাই, কি করবি আমাকে ডেকে বল? খেলা করবি? এখানে রান্না করছে, ঠিক আছে? ওর মা বলে গেছে যে তোরা দুজনে রান্না করবি, খাবি দাবি আর ঘুমোবি। হ্যাঁ হোম থিয়েটারে গান টান বাজাবো, তো খাবো দাবো ঘুমাবো। তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ গাইস। তো গাইস এইদিকে দেখো রাজেশ ভাজছে পাঁপড়, খুঁজে পাইনি ছানটা খুঁজে পাই না বলে খুন্তি দিয়ে কাজ চালিয়ে দিচ্ছে ভাই। আমরা ছেলে ভাই, আমরা সব পারি, হাতে করে তুলে নিতাম যদি খুন্তি না খুঁজে পেত। হাতে করে তুলে নিতাম যদি খুন্তি না খুঁজে পেত। পাঁপড় গুলো দেখো কিরকম পারে, আলাদা আলাদা ডিজাইনের, মানে একটু চিপস টাইপের, চিপসের যেরকম হয় সেরকম টাইপের। খুব সুন্দর পাপড় গাইস, দেখতে পাচ্ছ তোমরা। তো পাপড় এখন হচ্ছে ভাজা, আমরা খুঁজে পাইনি ছামটা, তাই আমরা কোশিশ করছি হাতে করে তোলা, কিন্তু খুঁজি দিয়ে কাজ চলে যাচ্ছে। কি আর করে চ একটা খেয়ে দেখি। গরম আছে রে, এই রে কি গরম রে, মানে কিছু বলার নাই। তো গাইস আজকে পুরো 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 ফিস্টির মতো হতে চলেছে, পুরো ব্যাচেলার লাইফ যেরকম কাটে সেরকম আর কি হতে চলেছে আর কি ব্যাপারটা আমাদের। আমরা দুজন যদি ছেলে একা আছি বাড়িতে, তাহলে পুরো ব্যাচেলার লাইফ, ঠিক আছে ভাই? সেরা ভাই, এবার তো ঠান্ডা গেছে। তুমি আগেবারে ফিস্টি করেছিল আমাকে বলনি, দেখো আমি আর রিকি ভাই এবারে ফিস্টি করছি, দেখো ওকে মাংসটা দেখা। দেখো সৌভিক দা, তুমি আমাকে ফাঁকি দিয়ে ফিস্টি করেছিলে নয়, তুমি আশা করছি তুমি ভিডিওটা দেখবে, যদি দেখে থাকো তোমাকে বলছি, তুমি আগের আমাকে তুমি ফিস্টিতে নাও নি, দেখো এবার আমরা ফিস্টি করছি, দেখে নাও, তোমাকেও নেবো না। সৌভিক দা তোমাকে কিন্তু দেখিয়ে দিল রাজেশ, আমি জানি তুমি আমার ভিডিওটা দেখছো, ঠিক আছে? রাজেশ বলছে দাঁড়া সৌভিক দাকে বলি, তারপরে দেখছি। আমাকে ফাঁকি দিয়ে ফিস্টি করেছো নয়, দাঁড়াও। তো গাইস অনেকক্ষণ অপেক্ষার পর এতক্ষণে আমাদের ফাইনালি মাংস রান্না কমপ্লিট হয়েছে, আর এখন বাজে 12টা 12:30 মতো আপাতত। আর এইদিকে দেখো রাইস মাংস তুলে নিয়েছে, মানে কষা। আর এইদিকে আমার ব্লগ দেখতে দেখতে ভাই মাংস খাচ্ছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমার দেখেও মানে খুব আনন্দিত হলাম যে আমার কেউ ব্লগ দেখতে দেখতে মাংস খাচ্ছে। খাবার খাইতো বাহ, তো কমেন্ট করে দাও আমার ব্লগ দেখতে দেখতে আর কেউ খাবার খাও নাকি। মানে আমি সত্যি কথা বলতে আমি যখন খেতে বসি না, তখন ভাই গোপাল মার বা কারো ব্লগ এইসবই দেখি ভাই। আইসক্রিম জ্বালাতন করে দিল, এখানটাতেই বাজাচ্ছি প্যাক প্যাক করে। চলো এখন আপাতত ভাই
খেয়ে দেখি কিরকম রাজেশের হাতে রান্না। রিভিউ দে কেমন আছে দেখ। তোর মাংস রান্না করেছিস, তুই রিভিউ দিবি ভাই। আমি কি করবো, তোকে বলতে হবে। আমাকে বলতে হবে, চল দেখি তাহলে। ওই সত্যি কথা বলতে রাজেশ যে মাংসটা রান্না করেছিল এটা খেতে একদম ভালো হয়নি। আর এটা যদি বলি তাহলে আমার মিথ্যে কথা বলা হবে। সিরিয়াস ভাই, খেতে সেরা হয়েছিল, সেরা মানে আমার জাস্ট ওয়াও লেগেছিলো। মানে রাজেশ যে এত সুন্দর রান্না করতে পারে এর আগে আমি জানতাম না, মানে আমি রাতে রান্নায় ফার্স্ট টাইম খেলাম, সেরা লেগেছে ভাই। তো গাইস এখন বাজে দুপুর 1:45 আর এখন আমি যাবো আপাতত চান করতে। তো চলো এখন আপাতত চানটা করে আসি, তারপর তোমার সঙ্গে ব্লগটা কন্টিনিউ শেয়ার করছি। গাইস আমি বাথরুমে চান করতেই যাচ্ছিলাম আর এইদিকে দেখছি গাইস রাজেশ বাসন ধুচ্ছে। ভাই কত করে দেয় মাসে? টেনে টেনে সংসার চলে যায়। টেনে টেনে সংসার চলে যায়, তাহলেই হবে। ধো শিখে রাখা ভালো, বিয়ের পর তো এই কাজটাই তোকে করতে হবে। তো গাইস তোমরাও শিখে রাখো, কারণ বিয়ের পর তোমাদেরকে এই কাজটা করতে হবে। যারা আমাদের বয়সের মতো আছে আর কি তাদের জন্য বললাম, এটা হচ্ছে অ্যাডভান্স, তোমাদেরকে দেখিয়ে দিলাম বিয়ের পর এই অবস্থা হয় ছেলেদের। সঠিক বলেছেন। তো গাইস এই সবেমাত্র আমাদের চান কমপ্লিট হলো, আর চান কমপ্লিট করার পর আমরা খেতে বসে পড়েছি। আর এইদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এই দেখো ভাত আছে, তার সাথে আছে মাংস, আর এইদিকে একটা কি তরকারি আছে জানি না। সকালে করেছিলাম। আর এই যে রাইসে খেতে বসে পড়ে গেছে। তো চলো এখন আপাতত খাওয়া দাওয়াটা এটা দিয়ে কমপ্লিট করে নিই। আমার কাছে কোনো ব্যাপারই না। সেই স্বাদ, এত স্বাদ কে? আমার কাছে ফাইন লাগতেছে, ফাইন লাগতেছে। The next day. তো গাইস তারপর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, আর আজকে এতক্ষণে ভিডিওটা আমি কন্টিনিউ করছি। আর কিছু প্রবলেমের জন্য আমি আর রেগুলার ভিডিও দিতে পারছি না, দেখতেই পেয়েছো নিশ্চয়ই 2-3 দিন হয়ে গেল আমি ভিডিও দিইনি ইউটিউবে কোনো রকম। আর খুব তাড়াতাড়ি আবার রেগুলার হয়ে যাবে, ইনরেগুলার যেহেতু হয়ে গেছি। তো যাই তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে আরও তাড়াতাড়ি আরও ব্লগ আসবে, আর ধামাকাদার। আর হ্যাঁ ভিডিওটা তাহলে কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস কালকে আমার কাছে একটা পার্সেল এসেছিলো মেশো থেকে, আর এটা এখনো আনবক্সিং করা হয়নি। তো চলো এবারে তোমাদের সামনে আনবক্সিং করি, যেটা ভিতরে কি আছে না আছে তোমাদেরকে দেখাই। তো গাইস যেমন কি জানো তোমরা, বাংলার আনবক্সিং মানে হচ্ছে মাঠে, তো তার জন্য মাঠে চলে এসেছি। তো চলো এখন এটা আনবক্সিং করি, আর কি আছে এটার ভিতর তোমরা গেস্ট করো। জানি বুঝতে পারবে না, কারণ এটা কি আছে বোঝা যাবে না। তো আমি বলে দিচ্ছি এটার ভিতরে আছে হচ্ছে একটা কাভার, আমার নাথিং ফোন A1 যেটা আছে, তো ওটার জন্য আমি একটা কাভার অর্ডার দিয়েছি। আর এই কাভারটা কালকে ডেলিভারি হয়েছে, তো তারপর থেকে আমি আনবক্সিং করি নাই, ভালো একবারে যেটা হবে সমস্তটা তোমাদের সামনে আনবক্সিং করবো। তো চলো আনবক্সিং করে যাক। ভাই আমরা বাঙালি, আমাদের কোনো ছুরি লাগে না, ঠিক আছে? আমরা হাতেই সব কিছু করে দিতে পারি। ভেতরে কি ভাই? ভাই কাভার কোথায়? কাভার নাই। এটা কি রকম হলো? আরে ভাই সাহেব ফার্স্ট টাইম হলো গাইস। ভাই কাভার কোথায়? কাভার যাই হোক গাইস, এটা আমি মেশো থেকে নিয়েছিলাম। আমি জানি না এটা রিটার্ন করবো, রিটার্ন হবে কিনা জানি না, আমি কিছু বুঝতে পারছি না কি হয়ে গেল ভাই। এরকম ফার্স্ট টাইম আমার সাথে স্ক্যাম হলো, এর আগে কোনোদিন স্ক্যাম হয়নি এরকম। জানি না কি হবে ভাই, এটা রিটার্ন করবো যদি রিটার্ন নাই। আর ভাগ্যিস ভালো আমি ভিডিওটা করেছিলাম, মানে না হলে তো হয়ে গেছিলো। আমি ভেবেছিলাম যে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, পার্সেল যেহেতু নিয়েছি তো আনবক্সিং তোমাদের সামনে করবো। আর এরকম যে স্ক্যাম হবে ভাই আমি সিরিয়াস ভাবিনি। আমি যদি ঘরে আনবক্সিং করতাম যে আমি ভিডিওতে ইয়ে করবো না, ভিডিওর মধ্যে এটা রাখবো না, তো তাহলে ভাই আমার আর গ্যাস যেত। এটা যদি আমার কাছে একটা প্রুফ আছে, জানি না ভাই আমার মেশোতে এটা দেখালে আর ফেরত নেবে কি না নেবে, কারণ ওরা বলতেও পারে যে ইয়ে কাভার নাই আর নাই কি এরকম বলতে পারে। জানি না ভাই, বেশি দামও নেয় নিয়েছে, খুব বেশি দাম নিয়েছে তা নয়। যাই হোক বেশি টাকা যাবে না, 80 টাকার মতো দাম নিয়েছিল। 80 আই থিঙ্ক এরকমই আছে, 70-72 টাকা কি 80 টাকা এরকমই আছে আই থিঙ্ক দাম। সাইড স্ক্রিন হয়তো তোমরা দেখতে হবে, অর্ডারের প্রুফ দিয়ে দেবো যে আমি কবে অর্ডার করেছি না করেছি সব কিছু দিয়ে আছে, সাইড স্ক্রিনে দেখতে পেয়ে যাচ্ছে তোমরা নিশ্চয়ই। ভাই মেশো থেকে নেওয়া মানে স্ক্যাম ভাই, এরকম ফার্স্ট টাইম আমার সাথে হলো। মানে আমি ভাবতে পারিনি যে মেশো এরকম এত বাজে জিনিস পারে ভাই। 1 টাকাই হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, সেটা টাকা ভাই। তো আমি পয়সা দিয়ে জিনিস নিচ্ছি ভাই, কাভার নাই ভাই। এটা কিরকম ভাই? এটা কিরকম স্ক্যাম চলছে ভাই? তোমাদের চোখের সামনে আমি দেখতে পেলাম, যেমন প্যাকেটটা ওপেন করলাম তো ভাই কাভার নাই।
भाई क्या बोलूं मैं इस पे সিরিয়াস ভাই লিটারালি আমি ভাই শক হয়ে গেছি এটা দেখে যে কাভার নামে যখন হাত দিয়ে যে ওটা ওপেন করতে যাচ্ছি মানে যখন ওই বোতাম টাইপের যে প্লাস্টিকটা থাকে না ওই প্লাস্টিকটা যখন হাত দিয়েছি তখনই বুঝতে পেরেছি যে এটা নরম নরম লাগছে কাভার তো নাই মনে হচ্ছে ভেতরে তো তারপরে আমি যখন মানে খুললাম ওটা তারপর তো দেখছি ভাই কাভারই নাই ভাই লিটারালি ভাই মেশো থেকে কেউ কিছু নেবে না যদি নাও ভালো করে নেবে আর ভিডিও করে রাখবে আপলোড যে কোনো ওয়েবসাইট থেকে যে কোনো জিনিস নিলে আনবক্সিংয়ের সময় ভিডিওটা মাস্ট অন করবে নাহলে ভাই আমার মতো স্ক্যাম হয়ে গেলে কিন্তু আর কোনো রকম কিছু করতে পারবে না যাই হোক সবাইকে একটা কথাই বলবো যে যাই কোনো ওয়েবসাইট থেকে অনলাইন থেকে যে কোনো যাই জিনিস নাও হয় তার সামনে আনবক্সিং করে নেবে আর না হলে যদি ঘরে আনবক্সিং করো তো তাহলে অবশ্যই ভিডিও অন করে আনবক্সিং করবে সবচেয়ে বেটার তার সামনে আনবক্সিং করে নিও এটা কিন্তু ফ্লিপকার্টে এরকম হয় না অনেক সময় ফ্লিপকার্টে বেশিরভাগই ওপেন বক্স ডেলিভারি থাকে তো ওরাই বক্স ওপেন করে আনবক্সিং করে দেখে দেখো জিনিস আছে কিনা কিন্তু ভাই এটা মেশোতে আমার সঙ্গে ফার্স্ট টাইম স্ক্যাম হলো আর এখানে ওপেন বক্স ডেলিভারি বলে কোনো সিস্টেমই ছিল না এমনি দিয়ে দিল আমাকে আমি ভাবলাম যে ঘরে নিজে আনবক্সিং করবো ঠিক আছে আর যখন ওটা ভেতরে ছিল তখন এরকম মোটা মোটা লাগছিল বুঝতে পারিনি যে এরকম যে স্ক্যাম হয়ে যায় ভেতরেতে ফার্স্ট তো এটা উপরে সেটা প্লাস্টিকের মতো কিরকম বোতাম টাইপের মানে যেটা ফাটানো যায় প্লাস্টিকটা ছিল তার জন্য ভাই বুঝতে পারিনি লিটারালি ভাই ক্যা বলুন मैं इस पे কিছু বলার নেই তো যাই হোক আজকের ভিডিও আর ভাই করতে ভালো লাগছে না মাথা খারাপ হয়ে গেছে ভাই আমি মানে সব করে একটা খাবার অর্ডার দিয়েছিলাম সেটাতে এরকম স্ক্যাম হয়ে গেলো জানি না ভাই রিটার্ন করলে হবে কি না হবে যাই হোক রিটার্ন করে দেখবো কি হচ্ছে না হচ্ছে সেটাও দেখবো তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগের সাথে ততক্ষণের জন্য বাই টেক কেয়ার আর হ্যাঁ এরকমই তোমরা আমাকে সাপোর্ট ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তোমাদের ছোট্ট ভাইয়ের অনেক স্বপ্ন আছে বড় বড় তো সেগুলো পূরণ করতে চাইছে তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া কোনোদিন পূরণ হবে না আর ভাই এটা তোমার সাথে স্ক্যাম হয়ে গেল এটা কিছু বলারই নেই ভিডিওটাতে পারলে একটা লাইক করে দাও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আমার সেকেন্ড চ্যানেলের আর তাছাড়াও এমনি মানে ইনস্টাগ্রাম ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে তো ওখানে যে একটু ফলো টলো করে দাও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো বাই ও মন কাঁদে রে স্মৃতি মোছে